চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবথেকে বড় আবহাওয়ার আপডেট নিয়ে। বাংলাদেশের উপর দিয়ে বয়ে চলেছে নিম্নচাপ, এরই মধ্যে কোনো কোনো অঞ্চলে হালকা থেকে ভারী পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে। তাই আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া, বিশেষ করে আগামী 27শে জুন শুক্রবার সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে সেই বিষয়ে সরাসরি জানিয়ে দেব। তাই আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানতে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের সাথে থাকুন। তো এ পর্যায়ে আমরা প্রথমেই চলে আসলাম উপগ্রহ চিত্রে। এখানে আমরা বর্তমানে বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে দেখতে পাচ্ছি, বিশেষ করে বাংলাদেশের বরিশাল, তারপরে এদিকে চট্টগ্রাম, কুমিল্লা, খুলনার কিছু কিছু অঞ্চলে ভারী মেঘ অবস্থান করছে। তাই বর্তমানে এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে কিন্তু দফায় দফায় হালকা থেকে ভারী পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে। কিন্তু যেমন এদিকে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফটিকছড়ি, এদিকে রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, এদিকে চট্টগ্রাম, সাতকানিয়া, রংছড়ি, কুতুবদিয়া, চরকাই, থানচি, মহেশখালী, এই সমস্ত প্রত্যেকটা অঞ্চলে কিন্তু ভারী মেঘ অবস্থান করছে। তাই আজ রাতের মধ্যেই চট্টগ্রামের একাধিক অঞ্চলে ভারী পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এদিকে দেখা যাচ্ছে চৌমোহনী, লাকসাম, হাজীগঞ্জ, রায়পুর, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, মিরাজগঞ্জ, কলাপাড়া, মঠবাড়িয়া, এদিকে রয়েছে জিয়ানগর, কাউখালী, বরিশাল, গৌরনদী, রায়পুর, এদিকে হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, এই সমস্ত অঞ্চলে কিন্তু খুব ভারী মেঘ অবস্থান করছে। তাই বর্তমানে দফায় দফায় ভারী বৃষ্টিপাত হচ্ছে কিন্তু এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে। এছাড়াও এদিকের আংশিক মেঘ দেখা যাচ্ছে খুলনার উপর দিয়ে, খুলনা, তারপরে এছাড়াও শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, বাগেরহাট, সাতক্ষীরা, এই সমস্ত অঞ্চলেও কিন্তু আংশিক থেকে কিছুটা হালকা মেঘ দেখা যাচ্ছে। এবং এদিকে সিলেটের কিছু কিছু অঞ্চল যেমন মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, এছাড়াও রয়েছে বানিয়াচং, হবিগঞ্জ, নাসিরনগর, ইটনা, কিশোরগঞ্জ, এই সমস্ত অঞ্চলে কিন্তু আংশিক থেকে ভারী পরিমাণ মেঘ অবস্থান করছে। তাই সিলেটের কোনো কোনো অঞ্চলে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এদিকে দেখা যাচ্ছে সিংড়া, ত্রিশাইল, তারপরে এদিকে নন্দীগ্রাম, এই সমস্ত মহাদেবপুর, রাজশাহী, এই সমস্ত অঞ্চলেও কিন্তু আংশিক থেকে কিছুটা হালকা মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। তাই কোনো কোনো অঞ্চলে ইতিমধ্যে আংশিক পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে কিন্তু। এবং এছাড়াও বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, ঢাকা, এদিকে মেহেরপুর, এই সমস্ত অঞ্চলের আকাশ সাময়িক সময়ের জন্য পরিষ্কার থাকলেও আজ রাতের মধ্যেই কিন্তু ভারী পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। তো এরপরে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া, বিশেষ করে আগামী 27শে জুন শুক্রবার সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে তা জানার জন্য আমরা চলে আসলাম স্যাটেলাইট উপগ্রহ চিত্রে। এখানে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে ঢাকার উপর দিয়ে ঢাকা, কাপাসিয়া, নগরপুর, ফরিদপুর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, কুমিল্লা, সেনবাগ, এদিকে বরিশাল, পিরোজপুর, এদিকে মঠবাড়িয়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, লোহাগড়া, যশোর, এই সমস্ত অঞ্চলের আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকলেও ততটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। একইভাবে মেহেরপুর, রাজশাহী, খুলনা, এদিকে রয়েছে ময়মনসিংহ, তারপরে সিলেট, রংপুর, এই সমস্ত প্রত্যেকটা বিভাগের আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকলেও ততটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে বরিশালের কিছু কিছু অঞ্চল যেমন এদিকে মতিরহাট, তারপরে রয়েছে হাজীগঞ্জ, লাকসাম, এছাড়াও রয়েছে চৌমোহনী, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, হাটিয়া, চরফ্যাশন, এই সমস্ত প্রত্যেকটা অঞ্চলে কিন্তু 3 থেকে 4 মিলিমিটার মাত্রায় আংশিক থেকে কিছুটা হালকা পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। এবং চট্টগ্রামের এদিকে দেখা যাচ্ছে খাগড়াছড়ি, দীঘিনালা এবং এই সমস্ত লংদু, এই সমস্ত অঞ্চলে কিন্তু মোটামুটি 2 থেকে 3 মিলিমিটার মাত্রায় আংশিক পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে স্যাটেলাইট মেঘমালা চিত্রে। এছাড়াও চট্টগ্রামের মহেশখালী, টেকনাফের দিকে আংশিক মেঘলা থেকে কিছুটা পরিমাণ বৃষ্টিপাত হলেও হবার সম্ভাবনা রয়েছে কিন্তু। এরপরে যদি আমরা আগামীকাল বৃহস্পতিবার সকাল 8টার দিকে চলে আসি, তবে বৃহস্পতিবার সকাল 8টার দিকে একইভাবে সারা বাংলার 8 বিভাগের 64 জেলার আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। তবে কিছু কিছু জায়গা আংশিক মেঘলা থাকতে পারে, যেমন এদিকে দেখা যাচ্ছে কলাপাড়া, তারপরে পাথরঘাটা, চরফ্যাশন, এদিকে লালমোহন, বুরহানুদ্দিন, এই সমস্ত অঞ্চলের আকাশ বরিশালের দিকে কিছুটা আংশিক মেঘলা থেকে হালকা পরিমাণ বৃষ্টিপাত হলেও হবার সম্ভাবনা রয়েছে কিন্তু। তবে ততটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না বৃহস্পতিবার সকাল 8টার দিকে সারা বাংলার উপর দিয়ে। এবং যদি আমরা 10টার দিকে চলে আসি, তবে 10টার দিকে ঢাকার মধ্যে কিন্তু বৃষ্টিপাত প্রবেশ করবে। যেমন ঢাকার একাধিক অঞ্চল, ঢাকা, এদিকে ধামরাই, টঙ্গী, তারপরে রয়েছে রূপগঞ্জ, এছাড়াও এদিকে দেখা যাচ্ছে হোমনা, মুন্সিগঞ্জ, দোহার, শিবচর, হাজীগঞ্জ, লাকসাম, রায়পুর, চৌমোহনী, ভোলা, বুরহানুদ্দিন, এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত প্রবেশ করবে। মোটামুটি 3 থেকে 5 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে ঢাকার উপর দিয়ে। এবং এছাড়াও চট্টগ্রামের একাধিক অঞ্চল, ফটিকছড়ি, রাঙামাটি, এছাড়াও রয়েছে চরকাই, এদিকে বিলাইছড়ি, তারপরে রংছড়ি, হাটাজারি, রাজস্থলী, এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি 3 থেকে 5 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু। এবং এদিকে দেখা যাচ্ছে
মহেশখালী, তারপরে থানচি, কুতুবদিয়া এদিকেও কিন্তু 2 থেকে 3 মিলিমিটার মাত্রায় আংশিক থেকে কিছুটা হালকা পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং অন্যান্য জেলাগুলো তেমন একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। কিন্তু এরপরে আমরা বৃহস্পতিবার যদি আগামীকাল বিকাল 4টার দিকে চলে আসি, তবে সেক্ষেত্রে কিন্তু চট্টগ্রাম, এদিকে রয়েছে সিলেট এবং ময়মনসিংহের একাধিক বিভাগের উপর দিয়ে কিন্তু ভারী পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার বিকাল 4টার দিকে। যেমন চট্টগ্রামের দিকে দেখা যাচ্ছে লংদু, তারপরে খাগড়াছড়ি, দীঘিনালা, এদিকে রয়েছে সাজেক, এছাড়াও এদিকে দেখা যাচ্ছে মানিকছড়ি, ফটিকছড়ি, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রংছড়ি, সাতকানিয়া, কুতুবদিয়া, থানচি এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি 5 থেকে 8 মিলিমিটার মাত্রায় হালকা থেকে কিছুটা ভারী পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু। এবং এছাড়াও এদিকে সিলেটের একাধিক জেলাগুলো কিন্তু যেমন চরকাই, তারপরে জয়ন্তীপুর, এছাড়াও এদিকে চাতকবাজার, বিশ্বম্বরপুর, ফেনীরবাগ, জগন্নাথপুর, বালাগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া, কামালগঞ্জ, হাবিগঞ্জ, এদিকে বানিয়াচং, ইটনা, নাসিরনগর, কাটিয়াদি, কিশোরগঞ্জ, কেন্দুয়া, ফেনীরবাগ এই সমস্ত প্রত্যেকটা অঞ্চলের উপর দিয়ে 3 থেকে 5 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। এবং এদিকে ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, বেড়ামারা, কাপাসিয়া, আগরতলা, কুমিল্লা এদিকেও কিন্তু খুব ভালো পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। 2 থেকে 3 মিলিমিটার মাত্রায় আংশিক থেকে কিছুটা হালকা পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। এবং ভারতের এদিকে দেখা যাচ্ছে শিলচরের দিকে মোটামুটি ভালো মাত্রায় 5 থেকে 10 মিলিমিটার মাত্রায় হালকা থেকে ভারী পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। এবং কলকাতার দিকে যদি বলি, তবে কলকাতার দিকে কলকাতা, চন্দননগর, অমরবাগ, ব্রাহ্মণপাড়া, শান্তিপুর এই সমস্ত অঞ্চলে কিন্তু 3 থেকে 5 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে ফরিদপুরের দিকে, বিশেষ করে ফরিদপুর, বালিয়াকান্দি, তবে ফরিদপুরের দিকে দেখা যাচ্ছে 2 থেকে 3 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হতে পারে আগামীকাল মানে বিকাল 4টার দিকে। এরপরে যদি আমরা আগামীকাল সন্ধ্যা 7টার দিকে চলে আসি, তবে একইভাবে দেখা যাচ্ছে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার আকাশ কিন্তু পরিষ্কার থেকে হালকা আংশিক মেঘলা থাকলেও ততটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে কোনো কোনো অঞ্চলে আংশিক মেঘলা থেকে দফায় দফায় হালকা পরিমাণ বৃষ্টিপাত হলেও হবার সম্ভাবনা রয়েছে কিন্তু। এবং এরপরে আমরা এক নজরে দেখিয়ে দিচ্ছি বৃহস্পতিবার রাত্র 11টায় বিশেষ করে রংপুরের দিকে কিন্তু বৃষ্টিপাত প্রবেশ করবে। রংপুর, তারপরে এদিকে রয়েছে দেবীগঞ্জ, পঞ্চগড়, জলঢাকা, ঠাকুরগাঁও, পীরগঞ্জ এই সমস্ত অঞ্চলের আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে কিছুটা বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। মানে 4 থেকে 5 মিলিমিটার মাত্রায় আংশিক থেকে ভারী পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং এদিকে সিলেট এবং ময়মনসিংহের একাধিক অঞ্চল আংশিক মেঘলা থেকে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। নেত্রকোনা, ফেনীরবাগ, জয়ন্তীপুর, চরখাই, বিশ্বম্বরপুর এই সমস্ত অঞ্চলের কিন্তু আকাশ আংশিক মেঘলা থেকে হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। একইভাবে কিন্তু খুলনা এবং বরিশালের কিছু কিছু অঞ্চল আংশিক মেঘলা থেকে কিছুটা বৃষ্টিপাত হতে পারে রাত্র 11টার দিকে বৃহস্পতিবার। এরপরে যদি আমরা 27শে জুন শুক্রবার রাত্র মানে সকাল 5টার দিকে চলে আসি, তবে 27শে জুন শুক্রবার ভারী পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে কিন্তু এদিকে সিলেট, কুমিল্লা, ঢাকা, বরিশাল, চট্টগ্রামের উপর দিয়ে কিন্তু। যেমন চট্টগ্রামের একাধিক জেলা এদিকে খাগড়াছড়ি, দীঘিনালা, লংদু, মানিকছড়ি, ফটিকছড়ি, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, এদিকে রয়েছে রংছড়ি, সাতকানিয়া, থানচি, কুতুবদিয়া এই সমস্ত প্রত্যেকটা অঞ্চলে 5 থেকে 10 মিলিমিটার মাত্রায় হালকা থেকে ভারী পরিমাণ বজ্রসহ বৃষ্টিপাত হবার লক্ষণ দেখা যাচ্ছে স্যাটেলাইট মেঘমালা চিত্রে। এবং এছাড়াও ফরিদগঞ্জ, মতিরহাট, রায়পুর, চৌমুহনী, ভোলা, বুরহানুদ্দিন, বরিশাল, মিরাজগঞ্জ, লালমোহন, এদিকে রয়েছে হাটিয়াদি, এছাড়াও কলাপাড়া মোটামুটি এই সমস্ত অঞ্চলে বরিশালের উপর দিয়ে 5 থেকে 7 মিলিমিটার মাত্রায় হালকা থেকে ভারী পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে। একইভাবে কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, হোমনা, মুন্সিগঞ্জ, নরসিংদী, এদিকে ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা, নাসিরনগর, কাটিয়াদি, কিশোরগঞ্জ, কাপাসিয়া, বালুকা, এদিকে রয়েছে হবিগঞ্জ, বানিয়াচং, ইটনা, কামালগঞ্জ, মৌলভীবাজার, জগন্নাথপুর এই সমস্ত প্রত্যেকটা অঞ্চলে 10 থেকে 12 মিলিমিটার মাত্রায় ভারী থেকে হালকা থেকে ভারী পরিমাণ অতি ভারী পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে স্যাটেলাইট মেঘমালা চিত্রে। এছাড়াও খুলনা দিকে দেখা যাচ্ছে খুলনা, পিরোজপুর, মঠবাড়িয়া, মোংলা, শ্রীকান্তপুর, শ্যামনগর, এদিকে বাগেরহাট এই সমস্ত প্রত্যেকটা অঞ্চলে 3 থেকে 5 মিলিমিটার মাত্রায় আংশিক থেকে হালকা পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু। এবং অন্যান্য জেলাগুলো রংপুর, তারপরে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ এই সমস্ত অঞ্চলের আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে হালকা পরিমাণ বৃষ্টিপাত হলেও হবার সম্ভাবনা রয়েছে কিন্তু। এবং এরপরে আমরা যদি 8টার দিকে চলে আসি, সকাল মানে শুক্রবার সকাল 8টার দিকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বরিশালের উপকূলীয় অঞ্চলে দফায় দফায় কিন্তু ভারী পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে কিন্তু। বিশেষ করে এদিকে মঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, চরফ্যাশন, লালমোহন, বুরহানুদ্দিন, হাটিয়াদি, মিরাজগঞ্জ এই সমস্ত অঞ্চলে 3 থেকে 6 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। এদিকে ফরিদগঞ্জ, সেনবাগ, তারপরে রয়েছে ফটিকছড়ি, এদিকে চট্টগ্রাম, চরখাই, এছাড়াও এদিকে দেখা যাচ্ছে থানচি, কুতুবদিয়া এই সমস্ত প্রত্যেকটা অঞ্চলে কিন্তু 4 থেকে 5 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং এদিকে এছাড়াও দেখা যাচ্ছে আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া,
শ্রীনগর এই সমস্ত অঞ্চলে কিন্তু 3 থেকে 5 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে। একইভাবে কিন্তু সারা বাংলার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, কোথাও কোথাও অন্যান্য জেলাগুলোতে আংশিক পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। এবং আমরা এরপরে যদি 12টার দিকে চলে আসি, তবে 12টার দিকে কিন্তু খুলনা, ঢাকা, বরিশালের একাধিক অঞ্চলে বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে শুক্রবার 12টার দিকে, বিশেষ করে বরিশালের প্রত্যেকটা অঞ্চল, সেই সাথে খুলনা, লোহাগড়া, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, এদিকে কলকাতা, এই সমস্ত অঞ্চলে কিন্তু 3 থেকে 6 মিলিমিটার মাত্রায় আংশিক থেকে কিছুটা হালকা পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। এবং ঢাকার কিছু কিছু অঞ্চল, বানশাইল, কাপাসিয়া, এদিকে কাটিয়াদি, নরসিংদী, এই সমস্ত প্রত্যেকটা অঞ্চলে কিন্তু হালকা থেকে কিছুটা ভারী পরিমাণ বৃষ্টিপাত হলেও হবার সম্ভাবনা রয়েছে। কিন্তু এদিকে রয়েছে হবিগঞ্জ, তারপরে এদিকে কামালগঞ্জ, মৌলভীবাজার, এদিকেও কিন্তু 2 থেকে 3 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং এদিকে রংপুরের দিকে কিন্তু আংশিক মেঘলা থেকে কিছুটা বৃষ্টিপাত হতে পারে প্রত্যেকটা জেলায়। এবং এরপরে যদি আমরা শুক্রবার দুপুর বিকাল 3টার দিকে চলে আসি, তবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে শুক্রবার বিকাল 3টার দিকে ঢাকা, বরিশাল, কুমিল্লা, খুলনা, এইদিকে প্রত্যেকটা অঞ্চল ভারী পরিমাণ মেঘলা থাকতে পারে, তবে ততটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে এদিকে চট্টগ্রামের বিশেষ করে খাগড়াছড়ি, দীঘিনালা, লংদু, সাজেক, এই সমস্ত অঞ্চলে কিন্তু 2 থেকে 3 মিলিমিটার মাত্রায় হালকা পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। একইভাবে এদিকে মেহেরপুর, তারপরে রয়েছে কলকাতা, এছাড়াও দেখা যাচ্ছে চন্দননগর, অমরবাগ, ব্রাহ্মণপাড়া, বর্ধমান, শান্তিপুর, এই সমস্ত অঞ্চলে কিন্তু 3 থেকে 5 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে। একইভাবে কিন্তু সিলেটের উপর দিয়ে সিলেট, বিশ্বম্বরপুর, এদিকে বাগমারা, তারপরে মৌলভীবাজার, এছাড়াও রয়েছে চরখাই, বারালেখা, কুলাউড়া, এই সমস্ত অঞ্চলে কিন্তু 3 থেকে 5 মিলিমিটার মাত্রায় আংশিক থেকে হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। কিন্তু এরপরে আমরা যদি সন্ধ্যা 7টার দিকে চলে আসি, তবে শুক্রবার সন্ধ্যা 7টার দিকে বিশেষ করে খুলনার একাধিক অঞ্চল কিন্তু এদিকে রয়েছে সাতক্ষীরা, খুলনা, লোহাগড়া, যশোর, এই সমস্ত অঞ্চল কিন্তু আংশিক মেঘলা থাকলেও ততটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাবে না শুক্রবার সন্ধ্যা 7টার দিকে। এবং একইভাবে মতিরহাট, সেনবাগ, ফটিকছড়ি, চট্টগ্রামের কিছু কিছু অঞ্চল আংশিক মেঘলা থাকলেও ততটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে সিলেটের দিকে দেখা যাচ্ছে বিশ্বম্বরপুর, চাতকবাজার, জয়ন্তীপুর, চরখাই, এই সমস্ত অঞ্চল কিন্তু আংশিক মেঘলা থেকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু এরপরে সবশেষে এক নজরে দেখিয়ে দিচ্ছি শুক্রবার রাত্র 11টার দিকে কেমন থাকতে পারে। শুক্রবার রাত্র 11টার দিকে দেখা যাচ্ছে কুমিল্লা, তারপরে চট্টগ্রাম, বরিশাল, খুলনার একাধিক অঞ্চল কিন্তু আংশিক মেঘলা থেকে হালকা পরিমাণ 4 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হতে পারে। এবং এদিকে সিলেটের দিকে দেখা যাচ্ছে মানে সিলেটও মোটামুটি হালকা থেকে কিছুটা হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে আংশিক মেঘলা থেকে। তো এই ছিল মূলত আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে। যদি আজকের এই আবহাওয়ার খবরটি জেনে আপনার ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনি কোন জেলা থেকে আজকের এই আবহাওয়ার খবরটি দেখছেন, আপনার জেলার আবহাওয়ার অবস্থা কেমন জানাতে ভুলবেন না।